আচ্ছা বলো তো, এক দাগে সঠিক উত্তর কোনটি হবে? এখানে বলছে যে বাইনারিতে এত এবং হেক্সাডেসিমেলে এত যোগ করলে আউটপুট কত হবে, মানে ফলাফল কত হবে। তো এইভাবে এমসিকিউ তোমাদের পরীক্ষা আসবে, কিন্তু তোমরা সাধারণত দেখা যাচ্ছে যে এমসিকিউতেই খারাপ করে বসছো, কারণ আইসিটি তে 25টি প্রশ্ন আসে, 25টির মধ্যে 8টি না হলে সমস্যা হয়ে যায়। তো এই এক দাগে যে প্রশ্নটি আসছে এটি হচ্ছে 2025 সালে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের 25 সালে পরীক্ষা করেছিল, টেস্ট পরীক্ষায় আইসিটি প্রশ্ন প্রশ্ন করেছিল। তো এই প্রশ্নটি দিয়ে আমি আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের মাত্র যোগের অংশ প্র্যাকটিস করালাম, সবগুলো ব্যাখ্যা করে করে, যাতে করে হুবহু না আসলেও পারো। তো এখন তুমি যদি বলো যে স্যার আমরা জানি যে ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতিতে যোগ করা যায় না, তো এখানে তো ভিন্ন ভিন্ন দিচ্ছে, তাহলে আমরা কিভাবে অ্যান্সারটি বের করবো? তো একটা হচ্ছে বাইনারিতে আর একটা হচ্ছে হেক্সাডেসিমেলে। তো বাইনারি আর হেক্সা তো যোগ করা যায় না, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারতেছি যে সেটি হচ্ছে যে সব অ্যান্সার গুলো দেওয়া আছে হেক্সাডেসিমেলে। তার মানে এখানে কৌশল অ্যাপ্লাই করতে হবে। কি কৌশল? এই বাইনারিটিকে হেক্সাডেসিমেলে কনভার্ট করে তারপর যোগ করলে আমরা অ্যান্সারটি পেয়ে যাবো। এখন ধরো তুমি যোগ পারো বা কনভার্ট পারো, কিন্তু তোমাকে ধরাই দেওয়ার এই মানুষটা নাই যে বলে দিবে যে একটা সংখ্যার একটা সংখ্যা যোগ করা যায় না, যেই সংখ্যায় অ্যান্সার দেবে সেই সংখ্যায় গিয়ে যোগ করো, তাহলে কিন্তু তুমি পারতে। এই কারণেই তো তোমাদেরকে আমরা পড়াই, তাই না? তো তোমরা যদি চাও আইসিটি নিয়ে দুশ্চিন্তায় আছো বা আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চাও, তোমার হাতে যদি সময় 10 দিনও থাকে, এই 10 দিন আমার দায়িত্ব তোমাকে আইসিটিতে সর্বোচ্চ নম্বর এনে দেওয়ার, যেহেতু শেষ মুহূর্ত। তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নম্বর এসএমএস দিও, ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না, ঘরে বসে আইসিটিতে সর্বোচ্চ নাম্বার পাবে আমার মাধ্যমে। আর 25 বা 26 সাল যে সালে পরীক্ষার্থী হও না কেন, যে কেউ যোগাযোগ করতে পারো। 25 সালের জন্য মাত্র 700 টাকায় এই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স চালু করেছি। আর 26 সালে পরীক্ষার্থীর জন্য বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস, তারা মাত্র 1000 টাকা সম্মানী বিনিময়ে পড়তে পারবে। ভর্তির সঙ্গে সঙ্গে সাজেশন দিয়ে দিব, বেসিক ক্লাস দিয়ে দেবো এবং হাতে ধরে ধরে প্র্যাকটিস করবো, বাইরে কোথাও পড়া লাগবে না। তো যেটি বলছিলাম যে এক দাগের প্রশ্নটি আমি তোমাদেরকে একটু বুঝাই বলি। এক দাগে বলছে এত এবং এত এর যোগফল মানে আউটপুট কত, তো আমরা যোগ করতে গিয়ে আমরা এটারে হচ্ছে কনভার্ট করে হেক্সাডেসিমেলে নিব। আমরা জানি যে বাইনারি হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিট করে করে, তো 4 বিট করে বের করতে গেলে 8 4 2 1 আবার 8 4 2 1, তো এখানে আমরা 8 পাচ্ছি, এখানে 1 পাচ্ছি, তাহলে 8 যোগ 1। এইবার আসো যদি এই যোগটা বলি যে এ পয়েন্ট এ আর হচ্ছে 8.1, এটা হেক্সাডেসিমেলে যোগ করে, এবার অনেক শিক্ষার্থী পারবে। আবার অনেকে গুলাই ফেলবে, এখানে যোগ কেমনে গুলাই ফেলবে দেখো। এ মানে 10 আর 1 11, 11-র বি বসে যাবে পয়েন্টের জায়গায় পয়েন্ট। আমরা জানি যোগের সময় মাত্র দুটি কথা মনে রাখতে হয়। রাশিগুলোর যোগফল যদি বেজের ছোট হয় তাই বসে যায়, আর যদি বেজের সমান অথবা ঊর্ধ্বে হয় সেখান থেকে বেজ বাদ দেওয়ার পর যা থাকে তাই বসে, আর বেজ বাদ হওয়ার কারণে হাতের এক। এই দুটি কথা যদি তুমি বুঝতে পারো, তাহলে পৃথিবীর যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ পারবে। আচ্ছা, তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন ঘটনাক্রমে এ মানে 10 আর 8 মানে তো 18, মানে 8, তাহলে 10 আর 8 18। এখন প্রশ্ন হচ্ছে 18-র কত বসবে। আমাদের তো ম্যাম টিচাররা শিখাইতো এই 18-র 8 হাতে এক, কথাটি রং। 18-র 8 না, বিষয়টা হচ্ছে দশমিক অঙ্ক করতে গেলে দশমিকের বেস 10, 18 থেকে 10 বাদ দিলে 8 হয়, এই কারণে বসতো 8, আর 10 একবার বাদ দেওয়া হয়েছে বিদায় হাতে এক। ঠিক একইভাবে এখানে বেজ হলো 16, তাহলে এখানে 18-র কত বসবে। 18 থেকে বেস 16 বাদ দিলে হয় 2, বসলো 2, আর বেস একবার বাদ হয়েছে এই কারণে হাতের এক, কিছু নাই, বসে গেল। তাহলে 12 পয়েন্ট বি, সঠিক অ্যান্সার হলো 12 পয়েন্ট বি। কিন্তু তুমি আমাকে প্রশ্ন করতে পারো স্যার 12 মানে তো সি, তাহলে সি পয়েন্ট বি হবে না। এবার আসো তোমার এই প্রশ্নের উত্তরটা আমি দিই। ধরো সি তখন হইতো যদি ব্যাপারটা হইতো এরকম, আমি এখানে দেখাই যে এ পয়েন্ট এ যোগ 2.1, তাহলে এ মানে 10 আর 1 11, মানে বি, পয়েন্টের জায়গায় পয়েন্ট, এ মানে 10 আর 2 12, ডাইরেক্ট 12 মানে সি। এখানে কিন্তু ডাইরেক্ট 12 হয় না, এখানে কি হয়েছে 18-র 2 হাতের এক, এই হলো পার্থক্য। তাহলে ডাইরেক্ট যদি 12 হইতো তাহলে সি হইতো, তাহলে এটা অ্যান্সার হতো, কিন্তু এখানে ডাইরেক্ট 12 না। এই বিষয়গুলোই তোমাদের বুঝতে হবে, এই কারণেই তো প্র্যাকটিস। আর ওই যে আবার বললাম আইসিটি প্রশ্ন কখনোই বউ আসে না, কোনো না কোনো ভাবে। এই যে এটা এখানে 5টা কেন, এরকম 500 প্রশ্ন আমি তোমাকে পড়াবো, তোমার কমন পড়বে না, হুবহু আসবে না। তখন তুমি বলতে পারো যে স্যার সাবুদ্দিন স্যার সাজেশন কমন পড়ে না, আরে আইসিটি কমন আসে না। কিন্তু যদি এই 5টি তোমাকে আমি বুঝাইতে পারি, এরকম 500 না, এরকম 5000 প্রশ্ন দিলে তুমি পারবে। কিন্তু এই জন্য হচ্ছে বেসিক জানতে হবে, বুঝতে হবে, হুবহু না আসলেও পারবে, না আসলেও পারবে। তো হাতে যদি তোমাদের মানে অল্প সময় আছে যদিও, এই সময়ও যথেষ্ট, তোমরা ঘরে বসে আইসিটি তো অনেক ভালো করতে পারবে। কারণ আমি তোমাদের এরকম পিডিএফ দিয়ে দিয়ে, সাজেশন দিয়ে দিয়ে, এরকম মানে লাইভ ক্লাস, রেকর্ড ক্লাসের মাধ্যমে প্র্যাকটিস করাবো গুরুত্বপূর্ণ জিনিসগুলো, যা একটা বুঝাইলে সকল অংশ, সকল অধ্যায়, সকল টপিকসের উপরে একটা একটা করে করে বুঝাইয়ে ছেড়ে দেবো, দেখবা যে সব পারবে। তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। তো ঠিক আছে, ভালো থেকো। অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।